আজকের ক্লাসে আমরা এমন দুইটা শব্দ নিয়ে আলোচনা করব, দুটোটা শব্দের অর্থ একই, তবে ব্যবহারে ভিন্নতা আছে। যেমন ড্রন এবং কি সিং। ড্রন অর্থ ডুবে যাওয়া, আবার সিং অর্থ কি ডুবে যাওয়া। তো কখন কোনটা ব্যবহার করব আমরা? ড্রন হচ্ছে যখন প্রাণীর ক্ষেত্রে বোঝাবে তখন ড্রন হবে, আর যখন বস্তু বোঝাবে তখন হবে সিং। দুটা সেন্টেন্স দ্বারা আমি লিখছি কিভাবে? The cat drowned in the river. বিড়ালটি নদীর মধ্যে ডুবে গেছে, মানে পানিতে ডুবে গেছে এরকম। তাহলে নদীর মধ্যে এখানে ক্যাটটা হচ্ছে কি প্রাণী। এরপর দেখো the car sank in the pond. এখানে আছে সিং, এখানে সাং হয়ে গেল কেন? এটা অতীতের। যেমন গাড়িটি পুকুরে ডুবে গিয়েছিল, অতীতে গিয়েছিল, ওখানে সেই ড্রন হয়ে গেছে ড্রনেড। তাহলে এখানে যে বিড়ালটি পানিতে ডুবে গিয়েছিল, এগুলো প্রাণী বোঝালে কি পানির ক্ষেত্রে ড্রনেড হবে ডুবে যাওয়া, আর বস্তুর ক্ষেত্রে হবে কি সিং ডুবে যাওয়ার ক্ষেত্রে। তাহলে অর্থ একই, দুইটা শব্দ, কিন্তু ব্যবহারও কি ভিন্নতা আছে। তাহলে এরকম গ্রামারে ইংলিশে টিপস পেতে, প্রয়োজনীয় টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন।